শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, সকাল থেকে মনটা আজকে ভীষণই খারাপ, কি বলবো, সে চোখে জল আসার মতো অবস্থা বন্ধুরা। তো কেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি বা শুধু আমি না, মায়েরও ভীষণই আজকে কান্না পাচ্ছিল। তো কি কারণে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমরা এই যে সব বাড়ি আসছি, তো রোববার যেহেতু জানো সকলেই, তোমরা চার্চে গিয়েছিলাম আমরা। তো তোমার এখনও ঠান্ডাটা হালকা হালকা সকালের দিকে আছে, তো খুব একটা এখনও ঠান্ডাটা কমিনি। দেখা যাক বন্ধুরা, এই গরম এই ঠান্ডা, একদিন গরম পড়ছে তো আর একদিন ঠান্ডা পড়ছে, এই রকম হয়ে গেছে পুরো ওয়েদারটা এখন। ঠিক আছে বন্ধুরা, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হবে আবার। আর এই যে বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো দেখো আজকে তোমার হচ্ছে কিনা বাড়ির সমস্ত গাছগুলো কেটে ফেলা হবে। প্রায় 10খানা নাকি 10-12খানা গাছ আছে। তো তোমার হচ্ছে কিনা দেখো অনেকেই তোমার আসা যাওয়া করছে যেহেতু। আর একটা বিশেষ কারণে বন্ধুরা সমস্ত গাছপালাগুলো কেটে ফেলতে হচ্ছে আমাদের। নয়তো যদি কারণটা না থাকতো তাহলে হয়তো গাছপালাগুলোকে এত তাড়াতাড়ি কেটে ফেলতাম না। তো কি কারণে সেটা তোমাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব। আর বন্ধুরা এই যে দেখো, আমি ফার্স্টে ভাবছিলাম যে গাছটাকে ওইভাবে দড়ি দিয়ে যেভাবে টানছে যে ফেলবে, আমাদের তো ফুল বাগানটা নষ্ট হয়ে যাবে, আমের বোলগুলো সমস্তটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু না, গাছটাকে এত সুন্দরভাবে নামালো, কি বলবো তোমাদের, তোমরা শুধু দেখতে থাকো। আর একবার বন্ধুরা দেখো, ওই দেখো ফার্স্টে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে গাছটা পুরো ওইদিকে গেছে, ওইদিকে যদি বেড়াতে পড়ে তো বেড়াটা পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু না, গাছটা এত সুন্দর। ওইদিকেও কিন্তু লোক আছে, গাছটাকে ধরে রেখেছে তারা পুরো দড়ি দিয়ে। তো আমি এই প্রথমবার বন্ধুরা গাছ এইভাবে নামাতে দেখলাম। যেহেতু বেশিরভাগ সময় দেখেছি গাছের গোড়া কেটে গাছটাকে ফেলে দেয়, কিন্তু না, এইসব দাদাগুলো যারা গাছ কাটে তারা অনেক সুন্দরভাবে গাছগুলোকে নামিয়েছে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়, বা যেই গাছটা কেটে ফেলা হয়েছে সেই গাছেরও যাতে কোনো ক্ষতি না হয়। দেখো আস্তে আস্তে করে গাছটাকে পুরো নামালো। দেখতেই পাচ্ছ ওইদিকে একটা দড়ি বাঁধা আছে, আস্তে আস্তে করে নামাচ্ছে পুরো। আর এটা ফার্স্টে তোমার জাম গাছ কেটেছে, আরও কী কী গাছ কেটেছে সমস্তটাই তোমাদের দেখাবো। আর এই দেখো পুরো তোমার জাম গাছটা তো দেখালাম তোমাদের, কেটে ফেলেছে। আমের গাছে পুরো মুকুলে ভরে গেছে, জানি না কত আম হবে এবছর। আর তোমরা তো দেখলেই বন্ধুরা গাছটা কি সুন্দরভাবে নামালো। তো তোমার এই যে সব হাফ হাফ টুকরো করে রেখে দিয়েছে গাছগুলোকে এখন। আর চলো দেখায় আরও কি কি গাছ সব কাটা হয়েছে আমাদের। আর মা আর পুচকুসোনা ঘুরে ঘুরে দেখছে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, যেহেতু অনেকগুলো গাছ একবারে কাটা হয়েছে। কি কারণে এতগুলো গাছ একসাথে কাটা হলো সেটা তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। আর এই যে এখানে তোমার হচ্ছে কিনা, এখানে তো তোমরা দেখেছো সব থেকে এই বড়ো গাছটা তোমার অনেকটাই সাবধানে, ওইদিকে তোমার একটা গর্ত ছিল, ওই গর্তেতে হাফ হাফ করে ফেলে তারপর নামানো হয়েছে। যেহেতু সারা রাত আমাদের কারোরই চোখে ঘুম ছিল না বন্ধুরা, যেহেতু তোমার হচ্ছে কিনা এতগুলো গাছ একবারে সমস্ত কিছু কাটাও হচ্ছে। আর তোমরা তো জানোই সমস্ত গাছই দরকারি গাছ আছে আমাদের বাড়িতে। এদিকে লেবু গাছে তোমার ফুল চলে এসছে, ডালিম গাছে ডালিম এসছে, সবেদা গাছে সবেদা আছে। তো এইদিকে তো অনেক বড় বড় সমস্ত গাছ, আম গাছে মুকুল এসে সমস্তই কিন্তু ক্ষয়ক্ষতি হলে ভীষণই কষ্ট হয় বন্ধুরা। আর অন্তত ফলের গাছে যদি কিছু হয় না তখন দেখবো আরও বেশি কষ্ট হয়। তো মা সমস্ততে ঘুরে ঘুরে দেখছিল। আর ওইদিকে নারকেল গাছ, মা একটা আম গাছ কলম করেছে, সেই আম গাছটা আছে ওইদিকে। আমাদের গাছগুলো সমস্ত একটা গাছের সাথে আরেকটা এমনভাবে লাগানো যে যারা গাছ কাটছিল তারা ভীষণই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল যে কিভাবে কি করে নামাবো, কিভাবে কাটবো। তবুও অনেক ভালোভাবে সমস্ত কাজটা তারা সম্পূর্ণ করেছে, এখনও বাকি আছে। তো কালকে বাকিগুলো কিভাবে কাটবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা কাল তোমাদের সাথে তো গাছ কাটাগুলো সেভাবে শেয়ার করতে পারলাম না, তো অনেকটা কাটা হয়ে গেছে যেহেতু চার্চে গিয়েছিলাম। আর এই যে এখানে আরেকটা সবথেকে বড় গাছ, এইগুলো কিভাবে নামাবে কালকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব যখন গাছগুলো কাটা হবে। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এতদূর পর্যন্তই বন্ধুরা।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো। আর পুচকুসোনার খুশি দেখো, মানে দেখছে তো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আলো বাতাসে ভরপুর হয়ে উঠেছে, ওই কারণেও ভীষণ খুশি হয়েছে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগের ভিডিওগুলো তোমরা সকলে দেখে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না, অবশ্যই সকলে একটু কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা কমেন্ট করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো।